لبيك اللهم لبيك لبيك لا شريك হযরত জিবরাইল আলাইহিস সালাম আযান দিয়ে দিল, মসজিদ আকসায় আযান হয়ে গেল। সমস্ত নবীরা কাতার দিয়ে দাঁড়িয়ে আছে, ইমামতির জায়গা কিন্তু ফাঁকা রয়েছে। কে ইমামতি করবে, কে ইমামতি করবে, কে ইমামতি করবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের নূরের হাত মুবারককে ধরে আদবের সঙ্গে আগিয়ে নিয়ে যে ইমামতি জায়গায় দাঁড় করিয়ে দিয়ে বলে, রে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম, আপনি ইমামতি করবে। আল্লাহ নবী ইমামতি করতে শুরু করলে, নবী পাকের ইমামতিতে সাহাবা গমন করে নবী আলাইহিস সালামরা নামাজখানা আদায় করে নিল। আল্লাহ নবী পাকের আলাইহিস সালামরা ওখানে অনেক আলোচনা হয়েছে, ওয়াজ হয়েছে, বক্তব্য হয়েছে। এরপরে নবী পাক প্রথম আসমানে চলে গেলেন, আদম আলাইহিস সালাম সালাম দিতে লাগলে, দ্বিতীয় আসমানে চলে গেলেন। এইভাবে আসমান যেতে 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 সপ্তম আসমানে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবী পাককে সালাম দিলে। এই সালাম দিবার পর ওখান থেকে আমার নবী পাক সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। সিদরাতুল মুনতাহাটা কোন জায়গায়? সিদরাতুল মুনতাহা হলো হযরতে জিবরাইল আলাইহিস সালামের থাকার জায়গা। ওই জায়গায় যখন আমার নবী পৌঁছে গেলেন, ওই জায়গায় পৌঁছাবার পরে হযরতে জিবরাইল পিছু হেঁটে রয়ে গেলেন। আল্লাহ নবী আগে যেতে লাগলে, জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বলতে লাগলে, হে জিবরাইল, দুনিয়া থেকে নিয়ে প্রতিটা মঞ্জিলে আপনি আমার সাথে এসেছেন। হে জিবরাইল, সিদরাতুল মুনতাহাতে আপনি কেন দাঁড়িয়ে রয়ে গেলেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটাই হলো জিবরাইলের জন্য শেষ সীমানা, এটাই হলো আমার জন্য বর্ডার, এর থেকে আগে যাবার আমার পারমিশন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এর থেকে যদি এক কদম আগে যায়, আগে যে নূর আছে, ওই নূরের তাজাল্লিতে আমি জিবরাইল পুরে সরকার হয়ে যাব। যে নূরের তাজাল্লিতে তুর পাহাড় পুড়ে গিয়েছিল, মুসা নবী অজ্ঞান হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এর থেকে আগে যাবার আমার কোনো উপায় নাই, আমি পুরে সরকার হয়ে যাব। আল্লাহ নবী বলেছে, জিবরাইল রে, আগে নূর রয়েছে, জি হুজুর রয়েছে, ওই নূরে তুমি পুরে যাবে, যে হুজুর পুরে যাব। আল্লাহ নবী বলতে লাগলেন, জিবরাইল, তুমিও তো নূরের তৈরি, আগেও নূর রয়েছে। আল্লাহ নবী বলে, জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অবশ্যই ফেরেশতারাও নূরের তৈরি, আমিও নূরের তৈরি, কিন্তু আগে যে নূর রয়েছে, ওই নূরের তাজাল্লিকে সহ্য করার মতো ক্ষমতা কারো নাই, কোনো ফেরেশতারও নাই, আমি জিবরাইলও নাই। ওই নূরের তাজাল্লিকে সহ্য করার ক্ষমতা আল্লাহ একটাই নূরকে দিয়েছে, ওই নূর হলো আপনি মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান। এটা বিশ্ব নবী দিবস নয়, এটা হলো মেরাজুন নবী দিবস। মেরাজুন নবী দিবস, বলুন মেরাজুন নবী। আমরা সিরাতুন নবীও করি, মিলাদুন নবীও করি, মেরাজুন নবী করি, নূরুন নবী করি, হায়াতুন নবী করি, শাফাআতুন নবী করি, খাতমে নবুয়াতের আলোচনা করি, আমার নবী সবটাই আমরা বয়ান করি। কিন্তু বাকি ৭২ কি করে? নবী শুধু সিরাত করে। শুনছেন তো নাকি? এই মেরাজুন নবীর আলোচনা করতে চাই না কেন? মেরাজুন নবীর আলোচনা করতে গেলে নবীকে নূর মানতে হবে। মেরাজুন নবীর আলোচনা করতে গেলে নবীর হায়াতুন নবী স্বীকার করতে হবে। তাহলে যারা নবীকে মরা শিখায়, তাহলে মেরাজুন নবীর আলোচনা করবে? আমরা নবীকে হায়াতুন নবী মানি।
কি মানেন না মানেন? শুধু আমার নবী হায়াতুল নবী? সব নবীরা হায়াতুল নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী হলো সব নবীদের নবী, আমার নবী সশরীরে রওজা মুবারকে রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় জিবরাইল দাঁড়িয়ে গেল, হুজুর চলে যাচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, জিবরাইল তুমি তো দুনিয়া থেকে প্রতিটা জায়গায় আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসলে, বোঝাবার জন্য বলছি, বাপ খারাপ লাগবে না। কোন জায়গায় বেড়াতে গেলে দেখবেন একজন গলে গলে দেখায় এটাই 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 দেখায় না? তো সব জায়গায় তো তুমি আমাকে এভাবে নিয়ে আসলে, এখান থেকে আগেরটা কি হবে? আগে কত রাস্তা আছে, কি আছে না আছে, কি বলবে কে পারে? কিছু লোক আমার নবীর উপরে জিবরাইলকে প্রাধান্য দিতে চায়। খুব সাবধান, আমার নবী তিনি জিনার কদমের তালুতে জিবরাইলও ঠোঁট লাগিয়ে চুমা দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তিনি, খুব সাবধান। पहुंच के सिदरा पे रूहुल अमीन, पहुंच के सिदरा पे रूहुल अमीन, कहने लगा यहाँ से आगे का रास्ता हुजूर जानते हैं। সিদরাতুল মুনতাহায় যে বলছে জিবরাইল, রুহুল আমিন মানে জিবরাইল সাল্লাল্লাহ, ওনার লাকাব হলো রুহুল আমিন। এখান থেকে আগের রাস্তা হুজুর আপনি তো জানেন, হুজুর জানতে হ্যাঁ, বলুন সুবহানাল্লাহ। আমাকে যখন ফোন করে বলছিল যে আমরা ওই হাই রোডের ধারে যাবে, না ছেলেটা ফোন করেছিল, আমি বলি কেউ না আছে, আমি রাস্তা জানি। কেন জানি ভাই? বারবার এসেছি, ঠিক না? ঠিক তো নাকি? যে কোনোদিন আসলে সে রাস্তা চিনবে? কথা বলে। জিবরাইল বলছে এখান থেকে আগের রাস্তা নবী জানে, ব্যাপারটা কি? শুন, বুঝতে পারছেন না আমি ব্যাপারটা কি? হ্যাঁ, তাহলে আমার নবী রাস্তা জানে, তার মানে আগে থেকে যাতায়াত আছে। শুনছেন না শুনেন না? আমার নবী নিয়ে, আমার নবীকে একমাত্র তিনিই চেনে যিনি বানিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কি নিয়ামত পেয়েছে। এরপরও যদি উম্মতে মুহাম্মাদি জান্নাতে যেতে না পারো, তোমাদের থেকে আমাদের থেকে বড় ফাটাকা বলে আর কি হবে? তবে আমি বলে যাচ্ছি, প্রত্যেকটা নবী প্রেমিক জান্নাতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ভুল ভ্রান্তি হয়েও যায়, পাপ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, মারধর খাবে, কি গো শাস্তি হবে না? অন্যায় করলে শাস্তি হয় না, দুনিয়াতে জেল হয় না, কিন্তু সবার জেল সমান হয়। যে যেমন পাপ করে তার ততদিনের জেল হয়, কিন্তু খেটে যাওয়ার পর আবার বেরিয়ে চলে আসে। তা আমরা যেমন আসামি তেমন জেল হবে, আবার আল্লাহ চাইলে মাফও করে দিতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বড় দয়ালু, তার বান্দা আমরা। কি ফেরেশতাকে দিয়ে বলতে পারে ছেড়ে দে বান্দা, তো আমার ভুল করে ফেলেছে, ছেড়ে দে। কিন্তু নবীর দুশমন যে হবে, আল্লাহ বলবে মালাউনকে ধর আর জাহান্নামে ঢুকা। এটা শুনছেন তো নাকি? কেন আল্লাহ সবকিছু করেছে একটা উদ্দেশ্য থাকে তো নাকি? এমনি এমনি কিছু হয়? তো সবকিছু যে আল্লাহ করেছে একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা হলো মুহাম্মদ রাসূলের জন্য করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে তার হবে না আল্লাহ তাকে ছাড়বে না। কথা মাথায় ঢুকলো? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যেতে লাগলেন। আল্লাহ নবী আগে যেতে লেগেছে, আওয়াজ আসতে লেগেছে, বন্ধু আরো পরে আসো, বন্ধু আরো পরে আসো, আরো পরে আসো, আরো পরে আসো। এ যুবক কিসে করে হেঁটে যাচ্ছে? সিঁড়ি করে নাকি? বোরাক তো সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে, ওখানে বোরাক ক্যান্সেল, ওখান থেকে রাফা বলে আল্লাহ পাকের একটা কুদরতি জিনিস, তাতে করে নবী যেতে লেগেছে।
ওখান থেকে রফরাফে করে নবী আমার যেতে লেগেছে। যেতে 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 এমন জায়গায় নবী পৌঁছে গেলেন যে জায়গাটা হলো কাবা কৌসাইন আও আদনা, যেখানে কোন রকম মাকান নাই, কাল নাই, অক নাই, টাইম নাই, সমান নাই, কোন রকম মাকান নাই। সেই জায়গাতে লা মাকানে নবী পাক পৌঁছে গেলেন। ওই নূরে জগতে নবী পাক যখন চলে গেলেন, আমার আল্লাহ বললেন বন্ধু আরো পরে আসো, আরো পরে আসো, আরো পরে আসো। এই সময় আমার রাসূলুল্লাহ বলেন আল্লাহ পাক নূরের ৭০,০০০ পর্দাকে সরিয়ে দিলেন। আমি তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই দুটো চোখ দিয়ে তামাম কায়নাতের সৃষ্টিকর্তা আমি মুহাম্মদ, আমারও মালিক, আমারও সৃষ্টিকর্তা আল্লাহকে আমি দেখতে লেগে গেলাম। আরো জোরে বলুন সুবহান। নবী পাক দেখেছেন, অনেক কথা হয়েছে, ওদিকটা যাচ্ছি না, ফিরে চলে এলেন। এই ওয়াজগুলো নবী সাহাবাদেরকে করছে, শুনছেন? আজকের দিনে করেছিলেন। আমি যা বললাম এই কথাগুলো নবী সাহাবাদেরকে শুনিয়েছেন, আমি এখন আপনাদেরকে শোনালাম। আচ্ছা বলুন, আমি যাই পর্যন্ত বললাম, এই সব কোন ঘটনাগুলো ঘটাচ্ছেন কে? জোরে বলুন আল্লাহ। কেন আল্লাহ আয়াতের প্রথমেই বলে দিয়েছে সুবহান আল্লাহ। জি সুবহান, সুবহান মানে সেই পবিত্র আল্লাহ যিনি কোন রকম দুর্বল কমজোর থেকে, কোন রকম দুর্বল কমজোর থেকে তিনি, সমস্ত রকম দুর্বল কমজোর থেকে তিনি পাক পবিত্র, কোন জিনিস তিনার কাছে দুর্বল নয়, সব থেকে তিনি পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি তিনার মাহবুব পিয়ারা বান্দাকে নিয়ে গেছে। আমার নবীকে নিয়ে গেছে কে? আল্লাহ। এ সওয়ার করিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলছে বন্ধু আপনি যদি বলেন যে আমি ঘুরে এসেছি, আপনার পাগলগুলো এটাও মেনে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মানবেন না মানবেন না? আমার নবী যদি বলতো আমি গেছি যে আল্লাহকে দেখা করে এসেছি, আমরা মানবো না মানবো? আমি মানব। তোর মতো বেঈমান না মানে না মানবে যা। কথা বুঝে আসছে না? আমরা মানবো, ঠিক না বেটি? ছেড়ে দে না, কি হলো? তুলে দিচ্ছি বস। ও ব্রেনে সমস্যা আছে বলছি, বস। কি হলো? কি কথা? আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে আমরা সেটাকে মেনে নেব, কেন আমার নবী সত্য কথা বলে, ঠিক না বেটি? আল্লাহ কি বললেন? আরে শুনবেন, ও যদি সুস্থ মস্তিষ্কে থাকতে কথা বলতো না, ও সুস্থ মস্তিষ্কের নয়। ওদের জন্য আল্লাহর হিসাবও নাই। শুনছেন না শোনেন না? ওদের জন্য আল্লাহ হিসাবও নেবে না, আমাদের জন্য হিসাব। সুস্থ মস্তিষ্ক হওয়াও যেমন ভালো, তেমন আবার জটিলও আছে। তো ভাইয়ের আমার, কেন আমি জানি আমার নবী যেটা বলে, জোরে বলো, এবং আমার নবীকে ক্ষমতা আল্লাহ দিয়েছে। কিন্তু আল্লাহ বলছে বন্ধু আপনি অত জটিলতার কথা, অত জটিলের দিকে, ওসব দিকে যাবেন না। লোক যদি কেউ সন্দেহ করে, এতেরাজ করে, আমি আল্লাহ আমার পাওয়ারের উপরে এতেরাজ করুক, আপনার পাওয়ারের উপরে কোন রকম কালিমা দাগ আমি লাগতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলুন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল আকসা, মসজিদুল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ সওয়ার করিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন শোনাচ্ছেন নবী সাহাবাদেরকে, তাদের মধ্যে অনেকে ঈমানদার ছিল রে বাবা, তারা অনেকে সঙ্গে সঙ্গে বলে উঠেছে যে আপনার সব কথা মেনে নিতে পারে, এটা কি করে হয়? শুনছেন না? শুনেন? কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করি, আমরা সবাই মানি তো নাকি? হ্যাঁ মানি তো নাকি? তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ঈমান অনেক মজবুত করেছে। বলুন সুবহানাল্লাহ। সেই জায়গায় আবু জেহেল একটা দল তৈরি করে নিল, ঈমানদারদের মধ্যে অনেকে বেরিয়ে গেল এই কথা শুনে। শুনছেন আমি কি বলছি?
শুকরিয়া আদায় করেন। একটা দল তৈরি করে নিল। লিয়ে আবু জেহেল বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যা বলছো এগুলো কি আমি লোককে শোনাতে পারি? উদ্দেশ্য ছিল এই কথাগুলো লোককে মোহাম্মদ রসুল বলার আগে যদি আমরা শোনাই তাহলে লোক সবাই মোহাম্মদ রসুলের উপর অবিশ্বাস করবে। এটা হতে পারে? হতে পারে কখনো? রাতের কিছু অংশে এখান থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা কয়েক সপ্তাহ বা দিন 14-15 দিনের রাস্তা বা মাসের রাস্তা, রাতের কিছু অংশ ঘুরে চলে আসবে। তারা তো ব্রেন দ্বারা চিন্তা করছে, তারা তো অন্তর থেকে চিন্তা করে না। আর যারা অন্তর থেকে চিন্তা করে তারা চিন্তা করে কি, যে আমার চোখটা এক মুহূর্তে আসমান, আসমান থেকে আবার চোখে। বিজ্ঞান বলছে যখন কোন জিনিসের দিকে মানুষ তাকায় ওই চোখ থেকে একটা রশ্মি, একটা লাইট যেটা দেখা যায় না ওই জিনিসের উপরে গিয়ে পড়ে, পরে সেই জিনিসটা কি ওই লাইট অনুভব করে, করে সেটাকে অ্যাকসেপ্ট করে চোখে নিয়ে আসে। চোখ সেটাকে আবার ব্রেন দেয়, ব্রেন তখন বলে এটা কি দেখলি। শুনছেন তো নাকি? তাহলে আমি এই যে বললাম এক মুহূর্তের মধ্যে তাকাচ্ছি ওই ঘরের দিকে, তাকালাম বুলু, বুলুটা এমনি বলছি না, চোখ থেকে রশ্মি গিয়ে বুলুটাতে আঘাত দিয়েছে, ওখান থেকে ফিরে এসে ব্রেনকে জানিয়েছে না বুলু। তারপরে কিন্তু এই বলতে পারছি আমি কি বুঝাচ্ছি। এটা বিজ্ঞানও মেনেছে, বিজ্ঞানও স্বীকার করেছে। তাহলে এক মুহূর্তে আসমানের দিকে তাকালাম, চোখ গেল, গিয়ে ফিরে এলো, রশ্মি একটা রশ্মি গেল, চোখ নয় রশ্মি গেল, ফিরে এলো, আসার পরে ব্রেনকে সিগন্যাল দিচ্ছে যেটা আসমান, এটা আকাশী কালার, এটা এই কালার, কথা বুঝে আসছে। তারপরে সেটা আমি বলতে পারছি। তাহলে আল্লাহ তৈরি করা আমাদের চোখের মধ্যে থেকে রশ্মি এক মুহূর্তে যাচ্ছে আসমানে, ওখান থেকে ফিরে এসে আমাকে সিগন্যাল দিচ্ছে আবার। সেই আল্লাহ তেনার বন্ধুকে রব রব এবং বোরাকে চাপিয়ে রাতের কিছু অংশে এই টোটাল কাজটা করিয়ে আনতে পারে না, পারে না? আওয়াজ দিয়ে বলুন। বিজ্ঞান যত তারাক্কি করছে তত আমাদের ঈমান আরো মজবুত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দুনিয়াবি বিজ্ঞানকে একটু বুঝাচ্ছি, দুনিয়াবি বিজ্ঞানকে একটু বুঝাচ্ছি। ফারাক্কা চেনেন? ফারাক্কা বলবেন তো? ফারাক্কা জানেন? নাম শুনেছেন? ওখানে হচ্ছে কারেন্ট তৈরি হয়, বিদ্যুৎ তাপ বিদ্যুৎ কারখানা ফারাক্কায়, জানেন না? পড়াশোনা করেছেন? ওখানে তাপ বিদ্যুৎ তৈরি হয়, ওখান থেকে কারেন্ট তৈরি হচ্ছে। একটা মেন শুধু তুলবে, এক মুহূর্তের মধ্যে আপনার পূর্ব মাদারীপুর বা পশ্চিম মাদারীপুরে কি আসছে? কারেন্ট। কারেন্টটা কি? বিজলি। বোরাক থেকে, বোরাককে অনুসরণ করে নাম রেখেছে বিজলি, অর্থাৎ এত দ্রুত যায়। বোরাক যেমন দ্রুত, তাই নাম রেখেছে বিজলি। বিজলি আরে কিছু একটা তো তরল মতো আসে, কিছুতে একটা আসে, খালি চোখে হয়তো দেখা যায় না, কিছুতে একটা আসে যেটা এসে এটাকে জ্বালায়, ঠিক না বেটি? তাহলে মানুষের তৈরি করা ফারাক্কা থেকে মেন তুললো, এক মুহূর্তে আপনার গ্রামে বিজলি চলে এলো। মানুষের তৈরি করা যদি হতে পারে, মানুষকে যিনি বুদ্ধি দিয়েছে সেই বুদ্ধি নিয়ে এই বানালো, আমার আল্লাহ বোরাককে তৈরি করেছে। বোরাক নিজের চোখে যতদূর রশ্মি যায়, নজর যায়, এক কদমে ততদূর আগিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানের দ্বারা আরেকটা কথা আপনাদের বুঝাই। আমার হাতে এটা কি? কে তৈরি করেছে? বিজ্ঞান, মানুষ, তাই তো নাকি? বুদ্ধি কে দিয়েছে? আল্লাহ। এটা দেখুন চলছে তো নাকি? হ্যাঁ, এতে যা কিছু আছে এর মেন জান কোনটা? ব্যাটারি। যদি ব্যাটারিটা বার করলে হয়, কাঁটাটা কোন জায়গায় থাকবে? সেখানে। সেকেন্ডের কাঁটা সব ওই জায়গায় দাঁড়িয়ে যাবে। কতক্ষণ দাঁড়াবে? যতদিন পর্যন্ত না ব্যাটারি না দেওয়া, যেদিন ব্যাটারি দেবো সেই দিন কোথা থেকে শুরু হবে? ওই জায়গা থেকে। ঠিক তো? এই দুনিয়ার জান হলো মুহাম্মদ রাসূল। যখন দুনিয়া থেকে হুজুর বেরিয়ে গেছে,
যেখানকার কাঁটা ব্যাটারি বেরিয়ে গেলে যেমন দেরিয়ে যায়, যেটা যেখানকার ছিল দুনিয়ায় সেই জায়গাতেই দাঁড়িয়ে রয়ে গেছে। হুজুর ঘুরে এসেছে, দুনিয়ায় ঢুকেছে, এর যেমন ব্যাটারি ঢোকার পরে চলা শুরু হয়েছে, হুজুর যেই দুনিয়ায় এসেছে দুনিয়া জান ফিরে পেয়েছে, আবার চলা শুরু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর ক্ষমতা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস হচ্ছে তো নাকি? কিন্তু আমার নবী যখন বলল, তার মধ্যে কয়েকজন ঈমান এনেছিল নতুন নতুন, আমার নবীর এই কথা শুনে তারা কিন্তু বলল, আরে এটা মানা যায় কি করে? আবু জেহেলের দল ভারী হয়ে গেল। শুনছেন? আবু জেহেল বলল, মুহাম্মদ এই কথা আমি কি সবাইকে শোনাবো? আল্লাহর নবী বলল, হ্যাঁ শোনাও। আবু জেহেল ভাবলো মুহাম্মদ রাসূলের সবথেকে যে মহব্বতের ব্যক্তিটা, দিবানাটা আবু বকর সিদ্দিক, তখন সিদ্দিক ছিল না, শুধু আবু বকর, তার কাছে গিয়ে একটু বুঝাই, তার কাছে গিয়ে একটু এই সুযোগে বুঝাই, বুঝে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সরানো যায় তাহলে আমরা জয় হয়ে যাব। কেন? সব থেকে পাগল ওটা, সব থেকে মহব্বতের ওটা। আর এদিকে সিদ্দিক আকবর আমার নবীর দরবারে আসছিল, রাস্তায় দেখা হয়ে গেছে। যুবকরা মন দিয়ে শুনবে, রাস্তায় দেখা হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক, আবু জেহেল আর কিছু ওই মুসলমান দাবি করেছিল, তারা সব আবু জেহেলের দলে ভিড় হয়ে আসে, যে বলছে, জানো তোমার নবী কি বলেছে? আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক বলছে, কি বলেছে? তোমার নবী বলেছে গত রাত্রিরে নাকি কিছু রাত্রির কিছু সময়ের মধ্যে, পুরো রাত নয়, কিছু সময়ের মধ্যে মসজিদে হারাম অর্থাৎ কাবা থেকে মসজিদে আকসা নাকি ঘুরে এসেছে। ভাই নবী এতটুকু শুনিয়েছেন, আরো শুনিয়েছে, কতটার বলেন? মানে ওদের মেন্টালিটি এইটাই তো অসম্ভব। কেন? প্রায় এক সপ্তাহ কি 14-15 দিন কি এক মাসের রাস্তা, এইটাই কি করে হয়? তো এইটুকুতেই যথেষ্ট। তো এইটুকু আবু জেহেল শুনিয়েছে, তুমি কি বলে এটা কখনো সম্ভব? হযরত আবু বকর সিদ্দিক বলছেন, আমার নবী বলেছে? বলছে হ্যাঁ বলেছে। হযরত আবু বকর বলছে, আমার নবী সত্য বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কি তখন বলেছিল নাকি আমার নবী গেছে না আল্লাহ গেছে নিয়ে গেছে? এ মেন্টালিটি সমস্যা হলো। কথাটা ভালো বলেছে, যে প্রমাণ দাও, ঠিক না? আবু বকর সিদ্দিক তখন কি আয়াতটা শুনেছিল, সুবহানাল্লাযী আসরা বিআবদি, আয়াতটা কি শুনিয়েছিল যে আল্লাহ নিয়ে গেছে? না, তোমার নবী শোনাচ্ছে, তোমার নবী নাকি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা রাতের কিছু অংশ ঘুরে এসেছে। আবু বকর সিদ্দিক কি বলল? আমার নবী বলছে। হ্যাঁ বলছে। হযরত আবু বকর সিদ্দিকের কথা শুনে কি বললেন? আবু জেহেলের কথা শুনে কি বলল? নবী যখন বলেছে সত্য বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক কিন্তু এই জায়গাতে আরো কিছু কথা বলেছিল, ওটা কি শুনবেন না? আল্লাহ নবী শুনিয়েছে, তারপরে আমরা বিশ্বাস করছি। নবী যখন বলেছে আমরা মেনে নিয়েছি। সব থেকে বড় বিষয়, আল্লাহ যখন বলেছে সুবহান, সেই পবিত্র আল্লাহ নিয়ে গেছে, আমরা সবাই মেনে নিয়েছি। কিন্তু আবু বকর সিদ্দিকের ঈমানের কাছে পৃথিবীর সবার ঈমান কুরবান হয়ে যায়। আবু বকর সিদ্দিক বলেছিল, হে আবু জেহেল, আল্লাহ নবী তোমাদেরকে বলেছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এই সামান্যটুকু জায়গা ঘুরে এসেছে, এতে তোমরা অবাক হয়ে যাচ্ছ। আমি আবু বকর আমার নবীর উপরে কতটা ঈমান রাখি জানো? কি ঈমান রাখো? আল্লাহ নবী যদি বলে থাকে, হে আমার মানুষেরা, হে আমার দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, ওখান থেকে সাতম আসমান, ওখান থেকে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে আল্লাহকে দেখে এসেছি। কোনদিন যদি আমার নবী এটাও বলে, আমি আবু বকর বলবো নবী সত্য বলছে।
আরো জোরে বলুন সুবহান। ভাই এই কথা কি আবু বকর সিদ্দিক শুনেছে? তার আগে দেখুন যা বলেছে নবী, তার আগে আবু বকরের ঈমান আছে। মানে আবু বকর সিদ্দিকী নবীকে চিনেছে এইভাবে যে ইনি সেই ব্যক্তি যিনি আল্লাহকে দেখে আসার পর্যন্ত আল্লাহ ইনাকে উপযুক্ত বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আবু জেহেল বলছে, আবু বকর তোমার ঈমান ওনার উপরে এত? বলছে হ্যাঁ, তুমি তো বললে শুধু মসজিদে আকসা তো সামান্য ব্যাপার। আবু জেহেল বলছে না, তুমি যা বলছো সবটাই উনি বলেছে, উনি আল্লাহ থেকে এসেছে। আবু বকর সিদ্দিক খুশি হয়ে আল্লাহু আকবার বলে ছুটছে আমার নবীকে দেখার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে চলে এসেছে, নবী ওয়াজ করছে। হযরত সিদ্দিক আকবর এসে দাঁড়িয়ে গেল, হুজুর আমি কিছু বলতে চাই, হুজুর আমি কিছু বলতে চাই। কি বলতে চাও? হুজুর এই শুনছি, এই শুনছি আবু জেহেল আমাকে রাস্তায় ধরেছিল, তো তুমি কি উত্তর দিলে? আমি বলেছি আবু জেহেল বলেছিল মসজিদে আকসা থেকে ঘুরে এসেছে, তারপরে শোনালো আপনি নাকি আল্লাহ দেখেছেন। আমি আগেই বলেছি আমার নবী আল্লাহ যদি দেখে আসে বলে ওটাও সত্য বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এই কথা আবু বকর সিদ্দিক বললেন, এক রায়াতে নবী বলছেন আবু বকর তুমি আজ থেকে সিদ্দিক, এক রায়াতে আছে আল্লাহ বলছেন জিবরিল জলদি করে যা আবু বকর কাছ থেকে আমি আল্লাহ সিদ্দিক বললাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে আল্লাহ, নবী আল্লাহকে দেখেছে যেটা আবু বকরের আকীদা, আর নবীকে আল্লাহ দেখেন এটা আবু জেহেলের আকীদা। আজকে 72 মোল্লা মনি সাহেব ফেরকার দল আছে আবু জেহেলের আকীদায়, আর আমরা হলাম সিদ্দিক আকবরের আকীদায়। ঠিক তো নাকি? হ্যাঁ, দাড়ি আবু জেহেলেরও ছিল, আবু বকর সিদ্দিকেরও ছিল। আরে টুপি পাগড়ি জুব্বা আবু জেহেলেরও ছিল, আবু বকর সিদ্দিকেরও ছিল। দাড়ি টুপি দেখে তুমি মুমিন মুমিনা চিনা যায় না। মুমিন মুমিনা চিনতে গেলে মুহাম্মদ রাসূলের প্রেম ও আদব দিলে আছে কিনা দেখতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, সেই নবীর প্রেম ও আদব হৃদয়ের মধ্যে তৈরি করুন। আমার নবী আল্লাহ থেকে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দেখব না আল্লাহকে? কথা বলবেন তো? বলুন ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। তবে আমাদের দেখা কোথায় হবে? জান্নাতে, দুনিয়াতে নয়। দুনিয়া থেকে একজনই দাওয়াত পেয়েছে, দ্বিতীয় কেউ নয়। দ্বিতীয় কেউ নয়। অনেক ভণ্ড বেদাতি পীর বেরোয়। পীর দাবিদার, পীর শব্দটা ভালো কথা, ফার্সি কথা, আরবিতে মুর্শিদ বলে। ভণ্ড পীর সাজে, যেমন ইসলামকে বদনাম করার জন্য অমুসলিমরা মুসলমান সাজছে, বোরকা পরে ভিক্ষা চাইছে, ধরা পড়ে যাচ্ছে মুসলমান মেয়ে নয়। ফোনে হুমকি দিচ্ছে উড়িয়ে দেবো, পরে ধরা যাচ্ছে মুসলমান। ঠিক না? ঠিক তেমনই কিছু ভণ্ড পীর সাজছে ইসলামকে অপমান করার জন্য। তাদের আকীদা হলো, তারা অনেক মুরিদকে বলে যে আমাকে যদি মানিস তোকে খোদা দেখাবো। আবার কিভাবে সেটিং করে জানেন? কত বড় শয়তানিরা সেটিং আবার কিভাবে করে? সাধারণ ছেলে ডেকে লিজে বলবে যদি তুই যার সন্তান হোস আল্লাহ দেখতে পাবেনি, বাকি সবাই দেখতে পাবে। কম্বলের মধ্যে মাথা গুঁজে দেবে। ভাই কেউ বেরিয়ে বলবে দেখতে পাইনি? এই কথা বলছে না? কেন বললি প্রমাণ হবে যার সন্তান? কেউ বলবে কিভাবে শয়তানদের প্ল্যান। খবরদার যুবক, ধ্বংস হয়ে যেও না। হালকা বয়সে গুনাহ টুনা হয়ে যাচ্ছে, আল্লাহ চাইলে একদিন তওবা তিল্লাহ হবে, পরিবর্তন হয়ে যাবে। কিন্তু বেঈমান হয়ে গেলে সব শেষ, সব শেষ হয়ে যাবে। আল্লাহকে দেখা হবে জান্নাতে। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতের নিয়ামত পেয়ে জান্নাতীরা আল্লাহ দিদারের কথা ভুলে যাবে। আল্লাহ বলতে লাগবে জান্নাতী